হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য ধাবা স্টাইল কড়াই চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাগছে চিকেন, পেঁয়াজ, টমেটো। ড্রাই স্পাইসেসের মধ্যে আমি নিয়েছি ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতন নুন আর সাজিরে। আর লাগছে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, জুলিয়ান কাট করা আদা আর গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আর লাগছে ফ্যাটানো টক দই, আদা রসুন বাটা। আর যেহেতু এটা ধাবা স্টাইল কড়াই চিকেন, তার জন্য লাগছে আমাদের কাসুরি মেথি, আর লাগবে কিছুটা বাটার। এবার চলো আমরা চলে যাই সরাসরি রান্নাতে। তো প্রথমে একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে আমরা চিকেনগুলো একে একে ভেজে নেব। দেখো আমি এখানে সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলোকে সুন্দর করে ভাজলাম যতক্ষণ না চিকেনের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চিকেন ভাজার সময় কোনো রকমের নুন দেওয়া যাবে না, আর বেশি কড়া করে ভাজাও যাবে না। এবার দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না এটা গোলাপি রঙের হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটো দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। টমেটো গলে যাওয়া অবধি কিন্তু আমাদের গ্যাসটা কমিয়ে এটাকে একটু ভাজতে হবে। টমেটোটা খানিকটা গলে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে সব রকমের ড্রাই স্পাইসেস যেগুলো আমি নিয়েছি সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করার পর গ্যাসটা একটু কমিয়ে ভালো করে পেঁয়াজ রসুন টমেটোর সাথে এই মশলাটাকে আরো কিছুটা সময় ধরে ভাজবো যতক্ষণ না তেল রিলিজ করে যাচ্ছে। দেখো সব মশলাটার সাথে ভাজার পর তেলগুলো যখন রিলিজ করে গেল, আমি তখন এর মধ্যে ওই ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে 2-3 মিনিট মতো আরো কিছুক্ষণ ভেজে নেব। এবার ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। আর এই কড়াই চিকেন বানাতে কোনো রকম বাইরে থেকে জল অ্যাড করা যাবে না। এই টক দই, টমেটো আর চিকেনের নিজস্ব যে জুসটা বেরোবে তাতেই চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে। এবার ভালো করে দইটা চিকেনের সাথে মশলার সাথে মিক্সড হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে আমি কভার করে 5 থেকে 7 মিনিটের জন্য এটা কুক করতে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে চিকেনটা একবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দেবো দেখো লঙ্কা কুচি, আদা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। আচ্ছা, এই সময় আমি এখন দেব আমি কাসুরি মেথি, কিন্তু কাসুরি মেথিটা একটু আগে অ্যাড করতে পারলে ভালো হতো। আমি যেহেতু ভুলে গেছি আমি এই সময়ই এটা অ্যাড করে দিলাম। কিন্তু কোনোভাবেই কাসুরি মেথিটাকে স্কিপ করা যাবে না, তাহলে কড়াই চিকেনের যে স্পেশাল একটা ফ্লেভার থাকে সেটা আমরা পাবো না। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো যতক্ষণ না আদাটা একটু নরম হয়ে যায়। এবার খানিক 2-3 মিনিট হয়ে গেলে এবার রান্নাটা আমাদের অনেকটা শেষের দিকে চলে এসেছে। এই সময় আমি গোটা লঙ্কা আর কিছুটা বাটার মিশিয়ে হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে হাই ফ্লেমে এটার নেড়ে এটাকে আমরা রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করব। এটা খেতে খুবই ভালো হয়, তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে।